হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর লেসন 2 দ্য রিডল যে চ্যাপ্টারটা আছে ইংলিশ বইয়ের, তার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোর উপর আমরা আলোচনা করছিলাম এবং প্রশ্ন উত্তর যেগুলো আছে সেইগুলো আমরা দেখছিলাম। গত ভিডিওয়ে আমি অ্যাক্টিভিটি 6 পর্যন্ত তোমাদের জন্য সলভ করেছি। ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আজ আমরা অ্যাক্টিভিটি 7 থেকে শুরু করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমে আছে 1 নম্বরে এর দাগে, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পেরর আকবর লাভড। বলছে হোয়াট ওয়ার দ্য থিংস, বলছে সেই জিনিসগুলো কী ছিল, দ্যাট যেটা দ্য গ্রেট এম্পেরর আকবর লাভ, মানে মহান যে রাজা আকবর ছিলেন তিনি ভালোবাসতেন। তো আমরা পড়েছি বইতে যে কী কী জিনিসপত্রগুলো ছিল সেইগুলো তিনি খুব ভালোবাসতেন। সেগুলোই আমি তোমাদের জন্য খাতায় রেডি করে রেখেছি, তোমরা একটু ভালো করে ব্যাপারটা দেখে নাও। তো দেখো এর অ্যান্সারটা এ হয়ে যাবে, দ্য গ্রেট এম্পেরর আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে উত্তরটা কী হচ্ছে, দ্য গ্রেট এম্পেরর আকবর, বলছে মহান যে রাজা আকবর লাভড মানে ভালোবাসতেন আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে এই বিষয়গুলো তিনি খুব ভালোবাসতেন। ওকে, এবার বিদ্যাগে আছে, দেখো কি বলেছে, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, বলছে আকবরের মনে শান্তি ছিল না কেন। তো আমরা জানি আকবরের মনে শান্তি ছিল না কেন, আমরা দেখেছিলাম যে তিনি সহজ প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, সেই জন্য তার মনে শান্তি ছিল না। তো দেখো উত্তরটা এই হবে। তো দেখো বির উত্তরটা এটা হবে, আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট ফাইন্ড অ্যান্সার অফ এ সিম্পল কোশ্চেন্স। বলছে দেখো আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের মনে শান্তি ছিল না, বিকজ কারণ হি কুড নট ফাইন্ড তিনি খুঁজে পাচ্ছিলেন না, অ্যান্সার অফ এ সিম্পল কোশ্চেন একটা সহজ প্রশ্নের বা সাধারণ প্রশ্নের তিনি একটা প্রশ্নের উত্তরটা তিনি খুঁজে পাচ্ছিলেন না বা তার উত্তর তিনি করতে পারছিলেন না, ওই জন্য তার মনে শান্তি ছিল না। তো আমাদের বিদ্যাগের উত্তরটা এটা হয়ে যাবে। তো চলো এবার সিদ্ধাগের উত্তরটা কী হবে দেখি। দেখো সিদ্ধাগে আছে, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। বলছে ওই যে কোর্টে বা রাজসভায় যে মানুষ বা পিপল বসেছিল তাদের মধ্য থেকে একজন একটা সমস্যার কথা বলেছিলেন, সেই সমস্যাটা কী ছিল, মানে অডিয়েন্স বা ওই দর্শকদের মধ্যে থেকে যে সমস্যাটা একজন তুলে ধরেছিলেন সেই সমস্যাটা কী ছিল। তো চলো সেটা কী হবে একটু দেখি। তো এর উত্তরটা হয়ে যাবে, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স কমপ্লেইন দ্যাট হি হ্যাড বট এ ওয়েল ফ্রম হিজ নেইবার but he could not draw water from the well, as his neighbor argued that he sold only the well, not the water in it. তাহলে কি হচ্ছে, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, বলছে সেই দর্শকদের মধ্য থেকে কমপ্লেন মানে আপত্তি প্রকাশ করেছিল বা এক সমস্যার কথা জানিয়েছিল, দ্যাট যে হি হ্যাড বট তিনি একটি কিনেছিলেন, এ ওয়েল মানে পুকুর বা পাতকো, ফ্রম হিজ নেইবার বলছে তার প্রতিবেশীর কাছ থেকে, বাট হি কুড নট ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল তিনি সেই ওয়েল বা পাতকুয়ো থেকে জল তুলতে পারছিলেন না, অ্যাজ যেহেতু হিজ নেইবার আর্গিউড তার যে প্রতিবেশী ছিল সে তর্ক করছিল, দ্যাট যে হি সোল্ড অনলি দ্য ওয়েল বলছে তিনি শুধুমাত্র কি পাতকুয়োটাই বিক্রি করেছিলেন, নট দ্য ওয়াটার ইন ইট তার মধ্যে যে জল আছে সেই জলটা তিনি বিক্রি করেননি। তো এই যে সমস্যাটা আছে এই সমস্যাটাই অডিয়েন্স থেকে একজন সেই রাজ দরবারে তুলে ধরেছিলেন। ওকে, তো চলো এবার ডির দাগেরটা দেখি। তো ডির দাগে আছে দেখো, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম বলছে বীরবল এই সমস্যাটা কিভাবে সমাধান করে দিয়েছিল। তো চলো সেটা আমরা দেখব। তো ডির দাগের উত্তরটা হচ্ছে, বীরবল সলভড দ্য প্রবলেম বাই আস্কিং দ্য ম্যান টু চার্জ মানি ফ্রম দ্য নেইবার বিকজ হি হ্যাড কেপ্ট হিজ ওয়াটার ইন দ্য ওয়েল। বলছে বীরবল সলভ করেছিল সমস্যাটার এইভাবে, আস্কিং মানে সেই মানুষটাকে বলেছিল টু চার্জ মানি বলছে তার কাছ থেকে টাকা নিতে, ফ্রম দ্য নেইবার সেই প্রতিবেশীর কাছ থেকে, বিকজ কারণ হি হ্যাড কেপ্ট তিনি রেখেছিলেন হিজ ওয়াটার তার জল ইন দ্য ওয়েল সেই পুকুরের মধ্যে। মানে কি বলতে যাচ্ছে, যে যেহেতু পুকুরটা তিনি বিক্রি করেছিলেন জল বিক্রি করেননি, সেই জন্য বলতে যাচ্ছিলেন যে বীরবল বলেছিল যে তাহলে সেই মানুষটার কাছ থেকে তুমি টাকা নাও যে তোমার পুকুরে জল রেখেছে। ওকে, তো এইভাবে এই প্রবলেমটা সলভ বীরবল এইভাবে করে দিয়েছিল। ওকে, তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 8টা দেখব। তো অ্যাক্টিভিটি এইটা দেখে কী বলেছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে আইডেন্টিফাই মানে খুঁজে বের করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য টেক্সট এই আমাদের এই টেক্সট থেকে, হুইচ আর সিনোনিম মানে এর সমকক্ষ বা একই রকম মানে হবে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বলছে যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর একই রকম মানে হবে তেমন কিছু ওয়ার্ড তোমাদের বইতে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। প্রথমটা দেখা আছে পাজেল, কনফিউজ মানে কি হতভম্ব হয়ে যাওয়া, তো এর সিনোনিমটা হয়ে যাবে পাজেলড, PUZZLED, তো এর সিনোনিম হয়ে গেল পাজেল। পরেরটা আছে ডিম্যান্ড, এর সিনোনিম হয়ে যাবে ক্লেইম, CLAIM ক্লেইম।
পরেরটা আছে আর্গুমেন্ট, এর হয়ে যাবে ডিসপুট, DISPUT, ডিসপুট। পরেরটা আছে সারপ্রাইজড, এর হয়ে যাবে অ্যামেজড, AMAZED। তো এই চারটে কনফিউজডের হয়ে গেল পাজেল, ডিম্যান্ডের হয়ে গেল ক্লেইমড, আর্গুমেন্টের হয়ে গেল ডিসপুট, আর সারপ্রাইজডের হয়ে গেল অ্যামেজড। এই চারটে আমাদের টেক্সট বইতে আছে। এই ওয়ার্ডগুলো, এই চারটে ওয়ার্ডই আমাদের টেক্সট বইতে আছে, যাদের মানে এর মানের সঙ্গে একদম সমকক্ষ বা মিলে যাচ্ছে, সুতরাং আমাদের এই উত্তরটা এটা হয়ে যাচ্ছে। ওকে, অ্যাক্টিভিটি হয়ে গেল আমাদের। এইবার দেখো এরপরে আমাদের কি বলেছে, লেট লার্ন লুক অ্যাট দ্য সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। এরপরে যে আমাদের অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটি 9, সেখান থেকে আমাদের এখানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বুঝে নিয়ে আমাদের অ্যাক্টিভিটি 9গুলো করতে হবে। এখানে দেখো একটা বক্স দেওয়া আছে, এখানে আছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এগুলোকে ডিগ্রি বলা হয়, ডিগ্রি 3টি ভাগ, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো কি সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখো বলে দেওয়া আছে দ্য ওয়ার্ড গ্রেট ইন সেন্টেন্স 1 ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, এখানে গ্রেট ওয়ার্ড আছে, এটা অ্যাডজেক্টিভ। ইট ইজ সেইড টু বি দ্য পজিটিভ ডিগ্রি। দ্য ওয়ার্ড গ্রেটেস্ট, গ্রেটেস্টটা কী আছে দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে। এখানে মোস্ট লিস্ট অফ দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আছে। তো আমাদের এইভাবে এগুলো বুঝে নিই। আমাদের ডিগ্রির যে চ্যাপ্টারটা আছে এটা গ্রামারে, এটা আমি তোমাদেরকে পরের ভিডিও করিয়ে দেবো, পরে একদিনকে তোমাদেরকে করিয়ে দেবো গ্রামারের যে ডিগ্রির চ্যাপ্টারটা আছে। এখন আমরা অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা বুঝে নেবো, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে আমাদের কি আছে, যে অ্যাক্টিভিটি 9টা আছে, এই 9-এর কোশ্চেনগুলোর আমরা সলভ করব। তো দেখো 9-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। বলছে অ্যাডজেক্টিভের প্রপার যে ডিগ্রির ফর্ম আছে সেই ফর্মগুলো ধুয়ে তোমাদেরকে এর ভিতরে যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেওয়া আছে এর প্রপার ফর্ম দিয়ে কি করতে হবে, আমাদেরকে এই ফিল ইন ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। তো এখানে দেখো আছে শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস। এখানে দেখো বলছে শিলা হ্যাজ দ্য লং আছে ব্র্যাকেটের মধ্যে, হেয়ার ইন দ্য ক্লাস, চুল ক্লাসের মধ্যে। তাহলে কী হবে, শিলাকে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং সর্বসাধারণের মধ্যে শিলাকেই বোঝাচ্ছে শুধুমাত্র। তাহলে শিলার চুলটাই কি ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। তো সব থেকে যখন বোঝাতে হয় তখন কি ব্যবহার করতে হয়, এখানে হবে লংয়ের লংগেস্ট, LONGEST, লংগেস্ট। ওকে, তারপরে দেখা যাচ্ছে মিস্টার গোপাল ইজ ড্যাশ দেন মিস্টার পরামানিক। এখানে দেখো দুজনের মধ্যে তুলনা করেছে, একটা হচ্ছে দেন দিয়ে তুলনা করেছে। মিস্টার গোপাল ইজ, সরি গোপাল নয়, ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক। এটা পরামানিক বলেছিলাম, ভুল, পটনায়ক। তো মিস্টার ঘোষাল আর পটনায়ক দুজনের মধ্যে তুলনা করেছে। যখন তুলনা করা হয়, দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়, তখন সেটা কি কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হবে, এটা বিজিআর, BUSIER, বিজিআর। ওকে, তাহলে মিস্টার ঘোষাল ইজ বিজিআর দেন মিস্টার পটনায়ক। ওকে, এবার দেখো আছে উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ। বলছে আমাদের কি করতে হবে, আমাদের কথাবার্তায় কি করতে হবে, কি আছে এখানে কেয়ারফুল, মানে সতর্ককরণ হতে হবে। কিন্তু আমাদের এখানে কেয়ারফুলটা কি হয়ে যাবে, আমাদের একটু বেশি সতর্ক হতে হবে। তো এখানে হয়ে যাবে মোর কেয়ারফুল, এখানে হয়ে যাবে মোর কেয়ারফুল। এটা কম্পারেটিভ ডিগ্রি, মোর কেয়ারফুল। কেয়ারফুলটা হলো পজিটিভ, মোর কেয়ারফুল হচ্ছে কম্পারেটিভ, আর মোস্ট কেয়ারফুল হলো সুপারলেটিভ। ওকে, তারপরে দেখা আছে শাহনওয়াজ ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়। বলছে দুজনের মধ্যে সমান যখন তুলনা করা হয় তখন সেটা কি পজিটিভ ডিগ্রি হয়ে যায়। দেখো অ্যাজ দিয়ে যেহেতু বলেছে, মানে দুজনই সমান, তাহলে কি হবে, যেমনটা আছে তেমনই হবে, অ্যাজ থিন, মানে দুজনকে একই রকম বোঝাচ্ছে। শাহনাজও যেমন রোগা, প্রলয়ও তেমন রোগা, সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা পজিটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, তারপরটা দেখো ঈদ দাগে গিয়েছে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল। বলছে অ্যান আউল মানে পেঁচাকে কনসিডার মানে ধরে নেওয়া হয়, অ্যাজ দ্য সমস্ত কিছুর মধ্যে বিজ্ঞ মানে জ্ঞানী। তাহলে সবার মধ্যে যখন তুলনা করে একজনকে বোঝানো হচ্ছে তখন সেটা কি সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তো আমাদের এটা হয়ে যাবে ওয়াইজেস্ট, WI